প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা বিষয় শেয়ার করতে চাই। বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা একটা বৈঠক করেছে, গোপন বৈঠক। ঢাকা মহানগরীতে তারা আক্রমণ করবে, অ্যাটাক করবে, এবং সেনাবাহিনীর একজন মেজর, রানিং মেজর, তিনি নাকি সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। ইতোমধ্যে আমাদের বীর পুলিশ 22 জনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে, এবং সেনাবাহিনীর যে মেজরের নাম বলা হচ্ছে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সেনাবাহিনীর চাকুরিতে থেকে অবৈধভাবে ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে ট্রেনিং দিয়েছেন কিভাবে কি করতে হবে। এখন ঘটনাটি ঘটেছে বলা হচ্ছে 8ই জুলাই। 8ই জুলাই ঘটনাটি ঘটেছে। 8ই জুলাই হলে 8ই জুলাইয়ের পরেই আশেপাশের সময় গ্রেফতার করুন তাদেরকে, যদি সঠিক তথ্য আপনাদের কাছে থেকে থাকে। 8ই জুলাই বা 9ই জুলাই বা 10ই জুলাই এতদিন বাদ দিয়ে আপনারা 29শে জুলাই এসলেন। 29শে জুলাই সরকার বলল 29শে জুলাই থেকে 8ই অগস্ট পর্যন্ত একটা ক্রুশিয়াল টাইম। এই সময় আরও গোয়েন্দা তৎপরতা চালাতে হবে। ষড়যন্ত্র চলছে চতুর্দিকে, বায়বীয় ষড়যন্ত্রের কথা দেশবাসী জানে না, আওয়ামী লীগের নেতাকর্মীদের খবরও নাই। কিন্তু সরকার বলছে না, এই ছায়া, আওয়ামী লীগের ছায়া আছে, ছায়ার সাথে যুদ্ধ করতে হবে। এখন জুলাই মাসের 8 তারিখে হলো, এখন 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন, সন্দেহ করছেন জুলাই মাসের 8 তারিখে কী হয়েছে। তো সেই সময় আপনাদের কোনো খবর ছিল না? যদি এত বড় একটা ঘটনা ঘটেই থাকে, 2500 থেকে 8000 বলা হচ্ছে, হয় 2500 বা 8000 নেতাকর্মী নাকি ঢাকা শহরে এসেছিলেন। ঢাকা শহরে তারা গোপন বৈঠক করেছে। 2500 বা 8000 নেতাকর্মী এক জায়গায় একত্রিত হলে জিনিসটা এমনিই তো প্রকাশ হয়ে যায়। ওই কনভেনশন সেন্টার কাদের? তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক যে কিভাবে এখানে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, গোপন বৈঠক হয়েছে, ট্রেনিং নিয়েছে। ম্যাটিকুলাস ডিজাইনের একটা পার্ট সেনাবাহিনীর একজন চলতি দায়িত্বে থাকা মেজর, এটা কি সম্ভব ওখানে যেয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে? সাবেক মেজর বা যে অন্য কিছু হতে পারতেন, সাবেক কর্মকর্তা হতে পারত, কিন্তু একজনকে আটক করতে হবে। তার হয়তো অন্য কোনো তৎপরতা ছিল, তাকে এখন এটাতে ফাঁসানো হয়েছে। তাকে হয়তো সরকারের বা সেনাবাহিনীর বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা পছন্দ করছেন না, তাকে ফাঁসাতে হবে। এবং আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করছে, কর্মসূচি নিচ্ছে। অগাস্ট মাসকে কেন্দ্র করে তারা তছনছ করে ফেলবে। 8 তারিখ, 29 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই ঘটনাটিকে, দিনগুলোকে গুরুত্বপূর্ণ করে তুলবার জন্য আমি আবারও বলছি, 29শে জুলাই থেকে 8ই অগস্ট পর্যন্ত এই সময়টি যেহেতু সরকার বিশেষ ঘোষণা করেছে, পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে, গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, দেশে এখন যদি কোনো ক্রাইসিস তৈরি করতে না পারে, তাহলে এই কেন এই 11টা দিনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হলো? সো কিছু একটা সরকার ঘটাবে, হাঙ্গামা তৈরি করবে, রাস্তাঘাটে অস্থিতিশীল অবস্থা আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সুযোগে গ্রেপ্তার করা হবে। আর এনসিপি বা বৈষম্য বিরোধী যে সমন্বয়ক যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, বিশেষ নিরাপত্তা। সেটি আমাদের সেনাবাহিনী এবং আমাদের পুলিশ বাহিনী খুব দক্ষতার সাথে দেবে, আন্তরিকভাবে দেবে। এনসিপি আপনারা জানেন 3রা অগস্ট শহীদ মিনার একটা কর্মসূচি পালন করবে। সেই কর্মসূচি যাতে নির্বিঘ্নে হতে পারে সেই জন্য তাদেরকে বিশেষভাবে সহায়তা করা হবে, আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। এবং সে একটা গ্রাউন্ড তৈরি করার জন্য যে কেউ নড়াচড়া করতে পারবে না, রাস্তাঘাট বন্ধ থাকবে, হাঙ্গামা তৈরি হবে, কিন্তু শহীদ মিনারে কেউ যাবেন না, একটা কেওয়াস তৈরি করবে সরকার নিজেই। এবং সেটিই হচ্ছে। শাহবাগে কত নিরীহ মানুষের অসহায়ত্ব দেখেছেন, যে আমরা তো এই জন্য এটা করিনি। তারাও আন্দোলনে ছিল, জুলাই আগস্ট আন্দোলনে। এখন তারা কি বলছে? হতাশা গ্রাস করছে দেশের মানুষকে। হ্যাঁ, এখন বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি, আমি আবারও বলছি, 8ই জুলাই গোপন বৈঠকটি করে থাকেন, 29শে জুলাই, 30শে জুলাই এখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে আমাদের গোয়েন্দারা কোথায় ছিলেন এতদিন? ঢাকা মহানগরীতে, ঢাকার কেন্দ্রস্থলে কেউ বলছেন 2500, কেউ বলছেন 8000 আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে একত্রিত হয়েছে। এটা কেউ জানে না। গোপন বৈঠক করেছে, কেউ জানতে পারল না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অথবা আমাদের বীর পুরুষ পুলিশ বাহিনী কেউ জানেনি। কারণ এখন সময়টাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। এখন চারিদিকে গ্রেফতার চলতে হবে,
গ্রেফতার কাণ্ড চালাবেন এই ইস্যুটাকে কেন্দ্র করে। সো একটা ইস্যু তৈরি করতে হবে, সেটিতে তারা সাকসেসফুলি ইস্যু তৈরি করেছেন। এখন গ্রেফতার চলুক, বাড়িঘরে গাড়িতে তল্লাশি চলুক, চলছে, চলবে। ধন্যবাদ।